নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বলছি। স্বাগত আমার চ্যানেল হার্ডওয়ারওয়ালা অভিদে। কেমন আছেন বন্ধুরা? অনেক দিন বাদে, মোটামুটি 8 থেকে 9 মাস বাদে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। মধ্যিখানে কিছুটা সময় করতে পারিনি, কিছু কাজ থাকে, সেই জন্য করতে পারিনি। প্লাস একটা নতুন সুখবর আসবে খুব তাড়াতাড়ি, আপনাদের চ্যানেলে জানাবো, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। ভিডিও আবার করতে আরম্ভ করলাম। আশা করব আপনারা আশীর্বাদ করবেন, এইভাবেই আবার যেভাবে করছিলাম আগে সেইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও করব। ভিডিওটা হচ্ছে, এই 7-8 মাস সময় ধরে আমি ভিডিও যখন করতে পারিনি, অজস্র কমেন্ট আমার সাবস্ক্রাইবাররা আমাকে দিতেন। যখন থেকে আমি চ্যানেল শুরু করেছি, অনেকে আমার কথা শুনে এই বিভিন্ন রকমের হার্ডওয়ার্কস বা বিজনেসে শুরু করেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে কি, বিজনেস শুরু করার পরে 1 বছর কারোর হয়ে গেছে, কারো 6 মাস হয়ে গেছে, কারো 7 মাস হয়ে গেছে, কিন্তু বিজনেস সেইভাবে সেল আসছে না। তো অনেকে একটু ডিমোটিভেশন ফিল করছেন, আমাকে বিভিন্নভাবে ফোন করার চেষ্টা করছেন। তো একজনের সাথে কথাও হয়েছিল আমার ফিজিক্যালি। আমি যখন মার্কেটে বড় বাজারে যাই, তখন একজনের সাথে মুখোমুখি কথা হয়েছিল যে, দাদা আপনার কথা শুনে বিজনেস তো স্টার্ট করলাম, কিন্তু সেল হচ্ছে না, কীভাবে বাড়ানো যায়? কারণ কারণ দেখুন, সবাই বিজনেস আরম্ভ করেছেন একটা আর্নিং ছেড়ে এসে নতুন একটা জায়গা, সেখানে যদি আর্নিং না হয় তাহলে আপনি পরিবারটা চালাবেন কী করে? তো এই সমস্ত বিভিন্ন প্রবলেমের মধ্যেখান থেকে আমার মনে হয়েছে এই ভিডিওটা করা খুব দরকার, সেই জন্য এই ভিডিওটা করছি। এই ভিডিওটা সেলিং সাইকোলজির ওপর, মানে আপনি আপনার দোকানে কি এক্সট্রা করলে আপনি আপনার দোকানে যে সেলটা করছিলেন, আপনি সেলটাকে বাড়াতে পারবেন। হ্যাঁ, রাতারাতি ডবল করতে পারবেন না, কিন্তু প্রসেসটা যদি স্টার্ট করেন, একটা টাইম ফ্রেমের পর আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন, বা আপনার যে সেলটা এবছর ছিল, পরের বছর অবশ্যই গ্রোথ হবে। এটা এটা আমিও অনেকটা মেনটেন করি। তো আজকে সেই জায়গাগুলো ডিসকাস করব। তো যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটার ওপর ইন্টারেস্ট আছে, তারা ভিডিওটা একদম না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। আজ আপনাদের জানাবো বড় বড় ব্র্যান্ডগুলো কি স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করে তারা তাদের প্রোডাক্টগুলো আপনাদের বিক্রি করে। দেখুন, আজকের ভিডিওটা অবশ্যই শুধু হার্ডওয়্যার্স বিজনেসের জন্য না, সব বিজনেসের জন্য, গার্মেন্টস, ভ্যারাইটি স্টোর্স, এই সবের জন্যই প্রযোজ্য। তো দেখুন, আজকে আমরা সেল করতে পারছি না, কিন্তু দেখুন বড় বড় মলগুলো বলুন বা বড় বড় যে শোরুমগুলো, তারা কিন্তু বিক্রি করছে। তো কি সাইকোলজিক্যাল ট্রিপ যেগুলো ওরা ফলো করে, সেইগুলো যদি আপনারা একটু ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনারাও আপনাদের সেলটাকে এনহান্স করতে পারবেন। প্রথম টিপস হলো লিমিটেড স্টক অনলি। মানে কোনো প্রোডাক্টের আপনাকে একটা স্কেয়ারসিটি তৈরি করতে হবে। মানে ধরুন, সাপোজ কোনো প্রোডাক্টের দাম বাড়ছে, এটা মার্কেটে মোটামুটি একটা খবর প্রচলিত আছে। এবার ধরুন কোনো পার্টি আপনার কাছে এসছে, দাদা এই প্রোডাক্টের একটা এস্টিমেট করে দেন, আপনার সামনের মাসে আমার এটা লাগবে, এরম বললো আপনাকে। তো আপনি তাকে বলুন, দেখুন দাদা, এই প্রোডাক্টের দাম সামনের মাসে বেড়ে যেতে পারে। তো আপনি একটা কাজ করুন, এখনই মালটা তুলে নেন, কারণ যদি বাড়ে পিসে আপনার 10 টাকা কি 5 টাকা বাড়বে। তো এরম একটা স্কেয়ারসিটি আপনাকে তৈরি করতে হবে। বা এরম করতে হবে যে, দেখুন, একটা পার্টি আপনার কাছে দাম করতে এলো, আপনি করলেন কি, কিছু দামটা আপনার কস্টিংয়ের কাছাকাছি এনে তাকে বলে দিলেন যে, দাদা আমার কাছে আর দুটোই আছে, আর কিন্তু নেই, আপনি দাম করে চলে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু পরের বার হয়তো নাও পেতে পারেন। এরকম কিছু কমেন্ট আপনাকে পাস করতে হবে কাস্টমারকে। তাহলে কিন্তু আমার মনে হয় কি আপনার সেলটা বাড়বে। কেন বাড়বে? কারণ পার্টি ভাববে, পার্টি সাপোজ আপনার কাছে এলো, আপনি একটু কম রেট দিয়েছেন, পার্টি এই কথাটা বলার পর পার্টি ভাববে, আমি যদি পরের বার এসে না পাই এ রেটে, তাহলে কিনেই নিই। তাহলে আপনার ডিলটা ওইখানে ফাইনালাইজ হয়ে যাবে। তো স্কেয়ারসিটি তৈরি করা খুব দরকার। কারণ স্কেয়ারসিটি, যেমন দেখবেন বড় এতে মলগুলোতে লিমিটেড স্টক, তারা সবসময় লিমিটেড স্টক লেগে থাকে। ইভেন আমি অনেক সময় অনেক ফ্লিপকার্ট বা অন্যান্য যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে, তাদের দেখি অনলি 5 পিস অ্যাভেলেবেল। মানে এই কথাটা 5 পিস অ্যাভেলেবেল সবসময় সব প্রোডাক্টে লেখা আছে। মানে আপনি অর্ডার দিতে গিয়ে দেখলেন যে এই দামে আমি আর 5 পিসই আছে, যদি না পাই পরের বার আপনি কিনে নিচ্ছেন। তো এই জিনিসটা আপনাকে একটা সাইকোলজিক্যাল খেলা, কিন্তু সবসময় খেলা হচ্ছে, এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। সেকেন্ড যে টিপটা বলবো, যে প্রোডাক্টটা আপনি আপনার দোকানে বিক্রি করতে চাইছেন, সেই প্রোডাক্টের কিছু ছবি, মানে সাপোজ হয় কি, ধরুন আপনি একটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করতে চাইছেন, মানে বিক্রি করতে চাইছেন। সেই প্রোডাক্টটা কোনো একটা সেলিব্রিটি অ্যাড দিয়েছিল।
তো আপনি কাজ করুন, ওই প্রোডাক্টের ওই অ্যাডের যে ছবিটা একটা ব্যানার টাইপের করে আপনার দোকানের কাছাকাছি বা দোকানের মধ্যে কোনো জায়গায় মেরে রাখার চেষ্টা করুন। ব্যাপারটা কি, কাস্টমারকে যদি আপনি বোঝাতে পারেন যে প্রোডাক্টটার নিচে নিই প্রোডাক্টটা দেখুন একটা বড় সেলিব্রিটিও ইউজ করছে, মানে একটা অ্যাড টাইপের, যে অ্যাডগুলো আমাদের টিভিতে চলে, বিভিন্ন রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম করলেই এখন যে অ্যাডগুলো চলে এগুলো কিন্তু ওটা একটা প্ল্যাটফর্মে চলে, কিন্তু এই অ্যাডের ব্যাপারটা আপনার দোকানে আপনি ইউজ করতে পারবেন। কীভাবে করবেন, ধরুন একটা আপনি ছবি রেখেছেন, তাতে দেখছেন একটা কোনো একটা সেলিব্রিটি একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তো আপনি দেখে আপনার কাছে ওই ড্রেস ওই টাইপেরই ড্রেস আছে, আপনি দেখালেন যে দেখুন আমারও এই ড্রেসটা আছে আর এই ড্রেসই ওনারাও পরছেন। তো এরকম যদি একটা লুকিং আপনি তৈরি করতে পারেন, বা সাপোজ আপনি আমাদের লাইনেই বলা যায়, যদি একটা ধরুন সাপোজ একটা কোম্পানি তারা বিভিন্ন রকম স্যানিটারি ওয়্যার বিক্রি করে, এবার স্যানিটারি ওয়্যার নামটা হয়তো সবাই শোনেনি, কিন্তু আপনি যদি কোনো একটা বড় সেলিব্রিটি তারা অত ব্র্যান্ডিংয়ের জন্য এনেছে সেই ছবিটা দেখাতে পারেন, দেখুন এইটা আপনি হয়তো শোনেননি কিন্তু এই কোম্পানির মাল এই অ্যাড করছেন অমুক এক সেলিব্রিটি, তখন তাদের একটা মানে ট্রাস্ট ওই ব্র্যান্ডটার প্রতি চলে আসে। এই জন্যই হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন রকমের কোম্পানিগুলো বিভিন্ন সেলিব্রিটিদের দিয়ে ব্র্যান্ডিং করায় বা অ্যাডগুলো করায়। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কি, ধরুন কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন বা করতে চাইছেন, তখন এরম রেফারেন্স তৈরি করুন যে দেখুন আপনার বাড়ির ওখানে অমুক দাদা এইটা কিছুদিন আগে 5 পিস নিয়ে গেছিলো। তারপর আপনি একটা আপনার এরিয়ার গণ্যমান্য ব্যক্তি তার নামে বলতে পারেন যে দেখুন দাদা ইনি এই প্রোডাক্টটা ইউজ করছেন, দেখুন অনেক রেজাল্ট পাচ্ছেন, মানে সত্যি বলবেন, সে যদি সত্যি বিক্রি হয়। এরকম তো অনেক সময় অনেক হয়, আমাদের দোকান থেকে কোনো একটা পার্টি মাল নিয়ে গেছে একটু সেলিব্রিটি ধরনের বা একটু বড় ধরনের পার্টি বলতে একটুখানি পয়সাওয়ালা পার্টি বা ওই এরিয়া রেপুটেড পার্টি, আপনি বলতে পারেন দেখুন এনার বাড়িতে আমি সব মাল এই মালগুলো দিয়েছি, তো এনারা ইউজ করছেন, খুব স্যাটিসফাইড। এর মধ্যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনাকে ডিসকাউন্ট ব্যাপারটা খুব হাইলাইট করতে হবে। সাপোজ কোনো একটা প্রোডাক্টের দাম 10 টাকা, আপনি সেটাকে ডিসকাউন্ট দিয়ে 8 টাকায় বিক্রি করেন, কিন্তু সেটা কাস্টমারের কাছে হাইলাইট করতে হবে। মানে ধরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন, লিখে রাখুন এই প্রোডাক্টটার দাম 1000 টাকা, লাস্ট প্রাইস ডিসকাউন্টেড প্রাইস 800 টাকা কি 750 টাকা, এই জায়গাটাকে এই ডিসকাউন্টের ব্যাপারটাকে কিন্তু হাইলাইট করতে হবে। দেখবেন আমরা যখন বিভিন্ন রকমের বড় বড় মলে যাই তখন তারা লেখা থাকে এমআরপি 5000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 3200 টাকা, 3500 টাকা, অ্যাকচুয়ালি প্রোডাক্টটার দামই 3200-500 টাকা, এমআরপি তারা ওইভাবে লিখে একটা এমন ব্র্যান্ডিং করছে, আপনি ভাবছেন অনেক সস্তায় পাচ্ছেন, আপনি এত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এইভাবে আপনার মনের মধ্যে একটা খিদে তৈরি করে যায়, যাতে আপনি মানে কী হয় প্রোডাক্টটা কিনতে না গিয়েও কিন্তু আপনি প্রোডাক্টটা কিনে ফেললেন, কারণ কি আপনি ডিসকাউন্টটা দেখলেন, ওদের যে ট্রিক্সটা ওরা করেছে আপনি সেটাকে খেয়ে ফেললেন, আর সেই মানে আপনার সাইকোলজির সঙ্গে ওরা খেললো। তো এই জিনিসটা আপনি আপনার দোকানে ইউজ করুন, কারণ আমি দেখেছি এইটা যে যখন কোনো কাস্টমারকে আপনি ডিসকাউন্ট ব্যাপারটা বেশি বোঝান, সেই কাস্টমার কিন্তু আপনার থেকে মাল নেবে। তো ডিসকাউন্টের ব্যাপারটা বড্ড হাইলাইট করতে হবে। তারপর কিছু কিছু অফার তৈরি করুন যে এই জিনিসটা কিনলে আজকের জন্য এই রেট, মানে এইটা একটা আর্জেন্সি ব্যাপারটা তৈরি করতে হবে। ধরুন টালি বিক্রি করছেন, আজকে টালির রেট 230 টাকা কি 250 টাকা, আজকের জন্য এই রেট। তো এরকম একটা স্পেশাল ডে অকেশানে তৈরি করেন। এইটা কিন্তু যারা গার্মেন্টসের দোকান বা যারা ফুটওয়্যারের দোকান আছে তাদের জন্য খুব এসেন্সিয়াল। আপনার কিছু কিছু স্পেশাল ডেজ যেমন হচ্ছে ক্রিসমাস বলুন, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এই সব ডেগুলোতে কিন্তু স্পেশাল কিছু অফার করতে পারেন, যে আপনি একটা বাল্ক ডিসকাউন্ট দিলেন, দিয়ে এই অফারটা শুধু আজকের জন্য। তো এই আর্জেন্সিটা ক্রিয়েট করতে হবে, আর কাস্টমার কি এই জায়গাগুলো কিন্তু নেবে, কারণ এই সব ডেজগুলোতে কাস্টমারের ছুটি থাকে, তারা ফ্যামিলি নিয়ে বেরোয়, তো তখন আপনি যদি এই অফারগুলো তাদের সামনে আনতে পারেন তাহলে কিন্তু আপনার বিক্রি হবেই দাদা। এরপরে আর একটা ট্রিক্স হচ্ছে ডেকয় এফেক্ট। মানে ধরুন কোনো পার্টিকে আপনি কোনো একটা মাল বিক্রি করছেন, তখন একটা প্রোডাক্ট দেখালে হবে না, আপনাকে একাধিক প্রোডাক্ট, একই প্রোডাক্টের একাধিক মানের মাল, মানে ধরুন কোনো একটা প্রোডাক্টের দাম 50 টাকা, কোনো একটা প্রোডাক্টের দাম 30 টাকা, কোনো একটা প্রোডাক্টের দাম 20 টাকা। তো দেখবেন এই 3টে প্রোডাক্ট যদি দেখান, আপনার 3টের মধ্যে একটা প্রোডাক্ট বিক্রি হবেই হবে। এবার হবে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনি দামি থেকে একদম কম দামি পর্যন্ত 3টে প্রোডাক্ট দেখাচ্ছেন, তখন আপনার চান্সেস থাকবে দামি বা মিডিল প্রোডাক্টটা বিক্রি হওয়ার। তো এটা হবেই। তো এই জিনিসটা আপনাকে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। এতে একটা প্রবলেম কি হবে, আপনাকে একটু ইনভেস্ট করতে হবে, কিন্তু আমার মনে হয় ধরুন কোনো একটা প্রোডাক্ট আপনি 10 পিস না কিনে আপনি ধরুন সেই প্রোডাক্টটা 10 পিস কিনতে চাইছেন, সেটা 3টে কোম্পানি 3টে দামের 3টে করে তুলুন, তাহলে ক্ষেত্রে আপনার সেলটা কিন্তু তাড়াতাড়ি খুব বেড়ে যেতে পারবে।
কিছু ফ্রি দিলে কাস্টমার কিন্তু খুব খুশি হয়। তো এই ট্রিক্সটা লাগাতে পারেন। কোনো কিছু কাস্টমার আপনার থেকে কিনছে, তার সঙ্গে কিছু কিছু জিনিস ফ্রি দেন, গিফট দেন কাস্টমারকে, কাস্টমার কিন্তু খুশি থাকে। সবারই একটা মেন্টাল থাকে যে আমি কিছু কিনলে যদি এক্সট্রা কিছু উপরি যদি কিছু পাই, তো এই জায়গাটা কাজে লাগাতে হবে। এই জায়গাটা কাজে লাগিয়ে আপনি কি করুন, সাপোজ আপনার কাস্টমার কিছু একটু বড় ধরনের মাল কিনছে, বা একটা মানে ধরুন একটা স্ল্যাব আপনি রেডি করেছেন যে এই স্ল্যাবের ওপর করলে তাকে আমি এরাম দেবো, এরম কিছু স্ল্যাব আপনাকে ভেবে নিতে হবে। আর কিছু না কিছু গিফট যদি কাস্টমারকে দেন, কাস্টমার কিন্তু খুব খুশি হবে এবং পরবর্তীকালে ওই গিফটের চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনার দোকানে আরেকবার আসবে। মানে কাস্টমার লয়ালিটি ব্যাপারটা কিন্তু তৈরি হবে। আর একটা ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে, দেখবেন বড় যে কোম্পানিগুলো, তারা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করে, তারা শুধু প্রোডাক্ট বিক্রি করার অ্যাড করে না, তারা একটা অনুভূতি বিক্রি করে, মানে একটা চিন্তাভাবনা বা থট প্রসেস বিক্রি করে। যেমন এশিয়ান পেন্টসের ক্ষেত্রেই দেখা যায়, এশিয়ান পেন্টসের অ্যাডগুলো দেখলে দেখবেন মানে ওরা শুধু রং বিক্রি করছে না, ওরা এমন দেখাচ্ছে আপনার বাড়ির একটা রুমের পিকচার দিয়ে বা রং বিভিন্নভাবে করে দেখা যায়, তারা একটা চিন্তাভাবনা বিক্রি করছে, একটা অনুভূতি বিক্রি করছে যে আপনার বাড়িটা যদি এইভাবে সাজান তাহলে এই রং করুন, তাহলে আপনারও এরকম একটা অনুভূতি আসবে। তো এই জায়গাটা কিন্তু খুব কাজে লাগাতে হবে, কারণ আপনার অ্যাট লাস্ট অফ দ্য ডে ব্র্যান্ডিংই শেষ কথা। কারণ আপনি যখন আনব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার দোকানে কিন্তু মান বাড়বে না। আপনাকে ম্যাক্সিমাম ফোকাস করতে হবে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করার, কারণ ব্র্যান্ডই আপনাকে কিন্তু দোকানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। লাস্ট একটা টিপস যেটা এখন মার্কেট সত্যি খাচ্ছে, মানে বলা যায় সব ক্ষেত্রেই এই জিনিসটা তৈরি হচ্ছে, একটা ফেমো তৈরি করা। মানে ধরুন প্রোডাক্টের মধ্যেই প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, স্কেয়ার সিটি তৈরি করা। যদি স্কেয়ার সিটি তৈরি করতে পারেন বা কাস্টমারকে ভাবাতে পারেন বা একটা ফেমো তৈরি করতে পারেন যে এইটা আজকে নিলেই পাবেন, নতে পরে কিনতে আর পাবেন না, মানে পরে কিনলে আপনার আফসোস হবে, এই জায়গাটা যদি তৈরি করতে পারেন যে কোনো প্রোডাক্টে, ব্যাস আপনার গেম কিন্তু ওভার, মানে আপনি জিতে গেলেন। যে কাস্টমার আসবে তাকে একটা ফেমোর মধ্যে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার সাকসেসটা আসবে। তো এইভাবেই এইসব ছোটোখাটো টিপস আমার মনে হয়েছে, হয়তো পুরোটাই আমি ঠিকঠাক বলতে পারলাম না, কিন্তু যতটুকুন আমার মনে হয়েছে মানে সেইভাবে আপনাকে বললাম। চেষ্টা করুন কিছু আপনার দোকানের প্রসেসে আনতে, তাহলে অবশ্যই উন্নতি, আমার মনে হয় আপনি উন্নতি পাবেন, কিছু হলেও ডেভেলপমেন্ট হবে। আর যদি কোনো ভুল বলে থাকি বা আপনার আরও কিছু মনে হয়েছে যে এর সঙ্গে দাদা এরম করলে আরও কিছু অ্যাড করা যেতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা যেভাবে কমেন্ট করছেন সেইভাবে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব, যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবে। এই বলেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।